কোথায় তুচ্ছ কাজ আর কোথায় বা মহামূল্যবান মণি। তাইলে ভাগবতটা হলো কি কথা, আর ওরা আনছে সুধা। সুধা মানে অমৃত। অমৃত তৈরি হয় কি দি ব্যাকেই তো করেন, অনেকে তো করি বোতল করিও রাখেন, অমৃত তৈরি করে রাখেন, পঞ্চামৃত তাকে বলা হয় নাকি। কর্তা ভালো করতে পারবে, কারণ এটা কর্তার প্রত্যেক কাজে দরকার হয়। প্রথমে দুধ, তারপরে হলো দধি, তারপরে হলো ঘিত, তারপরে হলো মধু, তারপরে হলো শর্করা মানে মিষ্টি চিনি। কয়টা হয়েছে? এই পাঁচটাকে একত্র করলে কি হয়? পঞ্চামৃত হয়। এই অমৃত সেই অমৃত নয়। এই অমৃতে যদি কাজ হইতো তাহলে সকালে বানাই সবাই এক গ্লাস করে খাইতো, মৃত্যু তার আর। এটা হইলো কথামৃত, ভাগবতী মৃত, যে শ্রবণেই অমৃত ঢুকতেছে। অমৃত কি কানে দিয়ে ডালে দেয়নি, এটা এমন অমৃত, এটা আপোষেই ঢুকতেছে। তাই বলতেছে আরো, কোথায় সুধা আর কোথায় কথা, কোথায় তুচ্ছ কাজ আর কোথায় বা মহামূল্য মণি। এবং মনোহাস্য দেবগণকে ইঙ্গিতে জানাইলেন, একটু হাসলেন সুখদেব গোস্বামী। একটু হেসে কি বললেন? বলল শ্রীমদ ভাগবতী কথা দেবগণের দুর্লভ। তোমরা শুনো, তোমাদের জন্য ইহা দুর্লভ। দুর্লভ বস্তু পাইলেও এটা যত্ন খুব। ওই কাপড়ের কথা এই জন্য বলছি, এটা খুব এখন সহজে তো পাওয়া যায়। কমিটি আয়োজন করছে, দেশবাসী আয়োজন করছে, ভক্তবৃন্দের আয়োজন করছে, বিশাল একটা আয়োজন করছে ভাগবত যজ্ঞ। আমি গেলাম, শুনলে শুনলাম, না শুনলে নাই। এটার কোনো কদর নাই, কার্যক্রম হবে কি করে? এখানে ভাগবতে বলে দিলেন সব আমার কথা, আমার গোমর কথাগুলা ভাগবতী প্রকাশ করে দিচ্ছে। আরো বললেন দেবগণের দুর্লভ, সুধা সকল বাধা দূরীভূত করতে পারে না, করে অব্যক্ত বিধানে সাধনার ধন আনন্দ নিকেতনে সন্ধান দিতে পারে না। যেই সুধা নশ্বরে অনুরাগ, ঈশ্বরে বিরাগ। বুঝতে পারছেন কথাগুলা? যেই সুধা গ্রহণ করলে ঈশ্বরে বিরাগ আসে, আর কি আসে? আর আসে অনুরাগ উৎপন্ন করে, তাহা কখনো মতিমান জনের কাম্য হইতে পারে না। শ্রী ভাগবতী কথা সকল ব্যথার নিঃশেষে বিনাশ করে, অব্যক্ত বিধানে সাধনার ধন আনন্দ নিকেতনের হৃদয়ে স্থাপন করে। এই কথা নিশ্চিতভাবে নশ্বর বিরাগ, ঈশ্বরে অনুরাগ বৃদ্ধি করে। তাহলে ভাগবতী কথা শুনলে আমাদের কি হয়? ঈশ্বরের প্রতি অনুরাগ সৃষ্টি হয়। আর যখনই এর ভিতরে কোনো কিছু থাকে, কিছু বলতে কি, যে আজকে ভাগবত শুনলে কালকে আমার ছেলে হবে, আমার 7টা মাইয়া, এরকম ভাব যদি সৃষ্টি হয় তাইলে তাহা কার্যকরী হবে না। এই ভাগবত আমার কি? ভাগবত হলো আমার আধ্যাত্মিক ধন, আধ্যাত্মিক সম্পদ। কিরকম? যে এই জন্মে এত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ত্রিতাপ জ্বালা, যত ধনী হোক তার দেহের মধ্যে কয়টা আছে জ্বালা? 3টা জ্বালা আছেই। কেউ আছে অর্থ নাই, বড় কষ্টে আছে, কেউ আবার অর্থ প্রচুর আছে, একটা বিকলাঙ্গ সন্তান আছে। এতে কষ্ট যার অর্থ নাই তার থেকেও বেশি, বেশি না? তাইলে এই যে ভোগটা কেন ভুগতেছে? ছেলে এনা বিকলাঙ্গ, আমি কেন ভোগ করব? আমার কারণ হলো এই আমার কাম্য ফল, আমার কামনা, আমার কর্মের ফল, আমি এটা দিয়ে ভোগ করতেছি। তার মানে আমার এই দেহের মধ্যে ত্রিতাপ জ্বালা আছে, 3টা জ্বালা আছে, আধ্যাত্মিক, আদিভূতিক, আদিদৈবিক। এগুলা নিয়েই আমরা আসছি, এই ঋণগুলা মাথায় নিয়ে আমরা পৃথিবীতে আসি।
এগুলা শোধ করার জন্য আমাদেরকে ধর্মকর্ম করতে হয়, যেন আগাম জন্মে আমার এরকম কিছু না। তো এই জ্বালা নিয়ে অনেকে অল্প, অনেকে বৃহৎ। যাদের বৃহৎ তারা কিন্তু এই জন্মে হয়তো কর্তন করতে পারে না, আবার কেউ এই জন্মেই তাহার শোধ হয়ে যায়। এই দেহে আর তার এরকম কোনো ত্রিতাপ জ্বালাও থাকে না। যখন থাকে না তখন তার কি হয়, পরবর্তী জন্মটা তার অনেক উদ্দেহ, অনেক উপরের লেভেলে হয়। আবার হয়তো কারো জন্ম আর হয় না। যখন জন্ম তার হবে না, তাইলে সে কি হয়ে গেল, নিত্য পার্শ্বদ কার, গোবিন্দ। আর যদি জন্ম হয় তাহলে মৃত্যু অবশ্যই তার আবার হবে। তাহলে অল্প আছে, অনেক সন্তান গর্ভেই চলে যায়, বিনাশ হয়ে যায়। কেন? তার এইটুকুই জ্বালা ছিল যে আমি গর্ভ নরকে এই হয়তো 8 মাস 7 মাস 3 মাস ভোগ করবো, তারপর আমি সেখান থেকে মুক্তি লাভ করবো। এইটুকু আমাকে ভোগ করতেই হবে, করার কিছু নেই। কিন্তু যখন গর্ভনাশ হয়ে যায় তখন মা কান্না করে, আত্মীয় কান্না করে, বাবা কান্না করে, কিন্তু যিনি চলে গেছেন তিনি হাসতে হাসতে চলে গেছেন। আমি মুক্তি পেলাম, আমি জেল থেকে বাইরে। এরকমই হলো আমাদের জন্ম মরণ। এই ভাগবত তা বলতেছে, ভাগবত আরো বলতেছে, নিঃশেষ বিনাশ করে অব্যর্থ বিধানে সাধনার ধন আনন্দ নিকেতনে হৃদয়ে স্থাপন করে। এই কথা নিশ্চিতভাবে নশ্বর বিরাগ ঈশ্বরে অনুরাগ বৃদ্ধি করে। শ্রী ভাগবতী কথা প্রতিদিন সেবনে নিত্য ভাগবত সেবার সকল অভদ্রতা নষ্ট প্রায় হয় এবং উত্তম শ্লোক শ্রী ভাগবত নৈষ্ঠিক ভক্তি। তাহলে ভাগবত শ্রবণ করলে আমাদের কি হয়, পাপ নাশ হয়ে যায় এবং আমাদের জন্য কি হয়, পথটা খোলা হয়। তাই ভাগবত শ্রবণ করবেন। এই জন্যেই ভাগবত আসছে, এই জন্যেই ভাগবত আসছে। ভাগবত শুধু কার্তিক মাস না, কার্তিক মাসের ফলটা হয়তো কয়েক গুণ বেশি। অন্যান্য মাসেও ভাগবত বলে, শুধু কার্তিক মাসেই তাইলে ভাগবত শুনবো আর অন্য কোনো সময় ভাগবতী কথা আমরা শুনবো না, না তা হবে না। এটা একটা অনেক বড় বড় দোকান, অনেক বড় বড় কোম্পানি বছরে 1-2 বার কি দেয়, মূল্য ছাড় দেয়। এটারে কি কয়, হ্যাঁ, বোনাস। বোনাস দেয়। আপনাদেরকে এই মাসে গোবিন্দ বোনাস দিয়েছে যে ভাগবতী কথা যদি শ্রবণ করেন, ভাগবতী কানন যদি পালন করেন, কিছু নিয়ম কানুন যদি এই মাসে পালন করেন, আমি আপনাদেরকে অগণিত ফল দিব, যেই ফলের কোনো শেষ নেই, অনন্ত ফল পাবেন। একটা প্রদীপ প্রদর্শন করলে যে ফল পাবেন, আর 11 মাস করলে হয়তো তাহা পাবেন। আপনাদেরকে সাথ দিছে, এই জন্যে এই মাসে ভাগবতী যজ্ঞগুলা হয়। হরে কৃষ্ণ। আরো বললো, সকল অভদ্র নষ্ট প্রায় হয় এবং উত্তম শ্লোক শ্রী ভাগবত নৈষ্ঠিক ভক্তি হয়। ভগবত ভক্তি জীবনে কাম্যতম বস্তু, বস্তু বস্তু কাম্য বস্তু, কামনা, কাম্য মানে কামনা। ভাগবত ভক্তি প্রাপ্তি হইলে অন্যান্য কাম্যের জন্য পৃথক প্রযত্ন করতে হয় না। তত্ত্বজ্ঞান, বিষয় বৈরাগ্য প্রভৃতি ভগবত ভক্তির আনুষঙ্গিক ফল। ভক্তি দেবী স্বকীয় শক্তিতে পরম পুরুষ পরমেশ্বর শ্রী গোবিন্দ বশীভূত হন। ইয়ে হয়, কবজের কথা বলে নাই, ফলের কথা বলে নাই, কম বেশ ভালোর কথা বলে নাই, গুনা খিচুড়ির কথা বলে নাই। বলছে আপনার ভিতরে আগে ভক্তির সৃষ্টি করুন। আপনার ভক্তি সৃষ্টি হলেই আপনার অনেক কি হবে, পাপ নাশ হয়ে যাবে। তাহলে ভক্তি কিভাবে হইবে? ভক্তি আনতে হইলে আগে বিশ্বাসটা থাকতে হবে যে ভগবান বলছে, একে বিশ্বাস করতে হবে যে ভগবান। এই যোগ ধর্মের কথা, এই যোগ ধর্মের শাস্ত্র। আমরা বলি না যোগ ধর্ম কি, যোগের আবার ধর্ম কি? তাহলে যোগ কেন? সত্য, ত্রেতা, দাপর, কলি, এগুলো হলো যোগ। প্রত্যেকটা যোগেই দেখা গেল
যে যেমন সত্য যুগে আমাদের 4 পাদক, মানে সব সত্য ছিল। ত্রেতায় 3 পা, 1 ভাগ নষ্ট হয়ে গেছে, মিথ্যা হয়ে গেছে। তারপরে 2 পা কি হলো, অর্ধেক অর্ধেক হয়ে গেল। আর কলিতে মাত্র 1 পদ। কলির জীবের উদ্ধারের রাস্তা কি? ওই হিসাবে এই ভাগবত সৃষ্টি হয়েছে, যে ভাগবত দ্বারা কলির জীব উদ্ধার হইতে পারবে। এবং 28তম কলিটাকে বললো ধন্য কলি। ধন্য কলি বলার কারণ হলো এই কলির জীব ধন্য। কলির জীব অল্প কত ধর্ম করেই তারা পার হইতে পারবে। অল্প ধর্ম করে, যোগ যোগ ধরে সাধনা করে, যজ্ঞ করে, তীর্থ করে, যাহা পান নাই, যাহা পায় নাই, কিন্তু এই যুগে তাহা আপনি সহজভাবে অতি অল্প সময়ে পেয়ে যাবেন, যদি আপনার ভক্তি ভিতরে উদয় হয়। আগে ভক্তি আসতে হবে। আর বললেন ভাগবত নারদ একটা উপেক্ষান দিলেন। নারদের কাছে ভাগবত, নারদের মাধ্যমে পাইলেন ব্যাসদেব। ব্যাসদেব ভাগবত এখনো প্রচার করে নাই, রচনা করতেছে। নির্দেশিকা দিলেন নারদ কিভাবে রচনাটা করবে। তো নারদ বললেন, আমি পৃথিবীতে উত্তম স্থানে মনে করিয়া ভ্রমণ করতে আমার ইচ্ছা হয়েছে। আমি ভ্রমণ করতে 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 এমন একটা জায়গায় আসলাম, এসে দেখছি, কি দেখছে, বলছে আমি অনেক জায়গা ভ্রমণ করেছি, তার মধ্যে ধরুন পুষ্কর, প্রয়াগ, কাশী, গোদাবরী, হরিক্ষেত্র, কুরুক্ষেত্র, শ্রীরঙ্গ, সেতুবন্ধন প্রভৃতি সকল তীর্থে ইতস্তত ভ্রমণ করিয়া মনে সন্তোষ শান্তির কারণ আনন্দ পাইলাম না। সব জায়গায় ঘুরছি কিন্তু আনন্দ আমি পাই না। কে বলতেছে? ভক্ত শ্রেষ্ঠ নারদ, বৈষ্ণব শ্রেষ্ঠ নারদ। নারদ বলতেছে আমি পাইনি। অধর্ম মিত্র কলি এখন পৃথিবীকে পীড়িত করতেছে, আমি দেখতেছি। অধর্ম মানি কলি, ধর্ম ভাগবত আর অধর্ম কলি। কলি পৃথিবীটাকে কি করতেছে? পীড়ন করতেছে। এখন এই পৃথিবী দুটা ধরতে পারে, একটা এই দেহটাও একটা পৃথিবী। প্রেরণা দিচ্ছে, জ্বালা যন্ত্রণা দিচ্ছে। তাই কি হলো? অধর্ম মিত্র কলি এখন পৃথিবীকে পীড়িত করতেছে। সত্যং নাস্তি তপ শোচ দয়া দানং বিদ্যাতে। সত্য, তপস্যা, সুচিতা, দয়া, দান এখন পৃথিবীতে নাই। আসেনি? আসলে আছে? নাই। মনুষ্যগণ মিথ্যাবাদী, উদর সর্বস্ব, মন্দমতি, মন্দভাগ্য, যোগী, জ্ঞানী, সদাচাররত লোক নাই। জনপদে অন্ন বিক্রি হচ্ছে, হয়নি? বুঝছেননি? রাস্তা রাস্তায় যেখানে চলাফেরা, এখানে অন্ন বিক্রি হইতেছে। এটা এক সময় ছিল না, এখন অন্ন বিক্রি হচ্ছে, হচ্ছে না? প্রসাদ বিক্রি হচ্ছে, অন্ন বিক্রি হচ্ছে। আপনি কোনো তীর্থস্থানে যান, সেখানে যদি খাইতে হয় ভোগের ঘরে যোগাযোগ করতে হবে, ভোগের পাটা কিনতে হবে। রাস্তায় মন্দিরেও বিক্রি হচ্ছে। ভাগবত বলে গেছে কত আগে যে এগুলা কি সত্য? ব্রাহ্মণ বেদবিদ্যাকে বিক্রি করছে। ব্রাহ্মণ যে যারা ব্রহ্মজ্ঞানী, যারা আমাদের এই কি বলে 4টা সম্প্রদায়, এদের মধ্যে শ্রেষ্ঠ হলো ব্রাহ্মণ। ব্রাহ্মণ এখন বেদ চুরি করছে, মানে বেদে যা কানন আছে এগুলোকে বাদ দিয়া নব্য কানন নিজেরা সৃষ্টি করছে। শুধু ব্রাহ্মণ দিয়ে বললো যেহেতু ব্রাহ্মণ শ্রেষ্ঠ তা না, আরো আসছে। সবাই কথাই বলছে, বলছে কামিনীগণ
শরীরকে পুণ্যে পরিণত করেছে। বুঝতে পারছেন? এটার আর তো ব্যাখ্যা দরকার নাই, আছে নাই? কলির এই সকল দোষ দেখিয়া দেখিতে দেখিতে শ্রীহরির লীলাস্থলেতে যমুনার তীরে উপস্থিত হইলাম। কে? নারদ। এগুলা দেখি আমি যমুনার তীরে গিয়া উপস্থিত হয়েছি। সেখানে আরো দৃশ্য দেখলেন। সেখানে এক অত্যাচার্য দৃশ্য দেখলাম। একটি তরুণী ক্ষীণ মনে সেখানে উপবেশন করছে। তাহার পাশে দুইজন বৃদ্ধ অচেতন হইয়া দীর্ঘ শ্বাস ফেলতেছে। বৃদ্ধ তো দমটা আইয়া যায়। এই নারদ দেখতেছে গঙ্গার পাড়ে একজন তরুণী, তার দুই পাশে দুইজন বৃদ্ধ। দেখে ওদের প্রাণটা আসা যাওয়া করতেছে, এতই তারা বয়স্ক, এতই তারা রোগা। পাশে দুইজন বৃদ্ধ অচেতন হইয়া দীর্ঘশ্বাস ত্যাগ করছে। শ্বশুরতার জন্য রোদনতা ওই তরুণী বৃদ্ধদ্বয়কে চেতনাযুক্ত করতে করতে নিজের রক্ষকের অন্বেষণে 10 দিকে নিরীক্ষণ করতেছে। এদের সেবা করতে করতে তার এখন এমন অবস্থা হয়েছে, তারে খাওয়ার কোনো কিছু আশেপাশে নাই। তাই সে 10 দিক। দিক কয়টা? 4টা নাকি? হরে কৃষ্ণ। কয় দিক? 4টা দিক। 4টা দিক না কয়টা? আমাদের দ্বারে তো একটা বেশি। কোন কয়টা? নবগ্রহ 10 দিগপাল, 10টা দিক। দিক কয়টা? 10টা। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। খুব ভালো বুঝি। এটা 4টা কোনা। হ্যাঁ, উত্তর অর্ধ। কয়টা হইল? 10টা। আমরা কথার শ্লোক তো বলি নবগ্রহ 10 দিগপাল সর্বা সবাইকে করি শতকোটি প্রণাম। সকালবেলা এগুলা স্তব করতে করতে বাইরে যেতে হয়। সূর্য প্রণাম করতে হয়, তুলসীকে প্রণাম করতে হয়। তুলসী তলে গিয়া না হোক, অন্তত দূরের থেকে হইলেও মনে ধারণ করি প্রণাম করতে হয়। নবগ্রহ 10 দিকে। গ্রহ কয়টা? রাহুর দশা, শনির দশা, রবির দশা, বুধের দশা, গুরুর দশা। দশা কয়টা? 9টা। গ্রহ কয়টা? 9টা গ্রহ। নবগ্রহ 10 দিগপাল। কর্তারা পূজা করতে বলে 10 দিগপাল, 10 দিকে পূজা করতে হয়। এই যে মারে আবার 2টা সাদা শাল নিয়ে কি করে? রোধ করে, যেন এই কুণ্ডলি দিচ্ছে, এর ভিতরে যেন কোনো অসুর প্রবেশ করতে না পারে। সাদা শাল কিও লাগে? স্বস্তি বাচন করে, চতুর্দিক বন্ধ করে। ওই বৃদ্ধ দুটা দুই পাশে। এখন নারদ দেখে নারদ জিজ্ঞাসা করতেছে, যে তুমি? বলে আপনি কে? নারদ বলে আমি তো কি করি? আমি আমার চলাফেরা হইল স্বাধীন, আমি মুক্ত, আমি কোনো আবদ্ধ নয়। গোবিন্দ আমাকে আবদ্ধ করতে পারে না, আমি গোবিন্দের আবদ্ধ করে ফেলেছি। তুমি কে? এই তো আমি হলাম এই যে বৃদ্ধ দুটা দুই পাশে দেখতেছ, এরা হলো আমার সন্তান। এর নাম হলো গান, এর নাম হলো বৈরাগ্য। একটা গান আর একটা হলো বৈরাগ্য। এদের কেন এই অবস্থা? বলে জানি না। এদের সেবা দিতে দিতে। আর তুমি? বলে আমি তো এই গঙ্গার পাড়ে এসে বৃন্দাবন স্পর্শের সাথে সাথে আমি নবীন হয়ে গেছি। বৃন্দাবন শুলে কি হয়? নবীন হওয়া যায়। তত্ত্বগড়ের লোকেরা বলতে পারবো। এই জন্য এটা করে কেবল ধাক্কায় ধাক্কায় ঠেলি ঠেলি হিয়ানো করে, যে ক্ষয় জিনিস যেন তাদের জয় হয়। যাহা নিয়ে আসছে তাহা নিয়েই যেন তারা যেতে
পারে। তাইলে সময় মতো বৃন্দাবন যেতে হবে। দুইজনে টাছাড়া করে ওইভাবে ধাক্কায় ধাক্কায় নিলে বৃন্দাবন যাওয়া যাবে না। বৃন্দাবনে শরীরে এমন কিছু জোয়ার ভাটা আছে, যাহা থাকিতে থাকিতে পূর্ণভাবে পূর্ণ জোয়ার থাকতেই বৃন্দাবন প্রবেশ করতে হবে। বলে আমি ওই বৃন্দাবনের স্পর্শে যুবতী হয়ে গেছি, কিন্তু আমার ছেলেরা বৃদ্ধ হয়ে গেছে। বলে এটা কি? বলে জানি না। কেন? এখন আমাকে উপায় বল। এখন উনি ধ্যানস্থ হলেন। ধ্যানস্থ হয়ে দেখলেন তাদের অভাবটা কি। তাদের অভাব হলো ভক্তি। গানও আছে, বৈরাগ্য আছে, কিন্তু ভক্তি নাই। এটা কি বুঝাইলো আমাদের? যে আমি তিলক ধারণ করছি, শুভ্র পোশাক পরিধান করছি, বৈষ্ণবী পোশাকগুলো পরিধান করছি, কিন্তু বৈরাগ্যতা আমার ভিতরে নাই। ভিতরে নাই, বাইরে দেখাচ্ছি। এই জন্য এদের অভাব দুটা নারদ দেখলেন। নারদ বুঝতে পারলেন যে এদের কেন তারা সুস্থ হচ্ছে। নারদ এইভাবে এটা জেনে এদেরকে বললো যে তুমি তরুণী, এদেরকে এখানে খাওয়াবো, কারণ এদেরকে উঠাই আরেক জায়গায় নেওয়ার মতো অবস্থানও তাদের নাই। এই কিছু দূর যাওয়ার পরে কুমার চতুষ্টয়ের সাথে দেখা। চতুষ্ট মানে 4 জন কুমারের সাথে দেখা। এরা কারা? এরা ব্রহ্মার প্রথম পুত্র। সনক, সানন্দ, সনন্দ, এইরকম 4 জনের নাম আছে। এদেরকে বলা হয় কুমার। এরাও শান্ত। এরা হলো ওই সুখদেবের মতো শান্ত ভজনকারী। মানে এরা কোনো কি ভজন করে না, এরা ব্রহ্ম ভজনকারী। এরা কোনো সংসারও করে নাই। পিতা প্রথম জন্ম দেওয়ার পরে বলে সংসারীও, এরা বলে না আমরা এগুলা হবো না। ব্রহ্মার প্রথম পুত্র 4 জন। এদের সাথে দেখা। তাদের কাছে নারদ বলল, নারদের সাথে শুভেচ্ছা বিনিময় হলো তাদেরকে দেখে। নারদও তো তাদেরই ভাই। তখন বলল যে আমি কি অত্যাচার্য ঘটনা দেখলাম। মা যুবতী, মা খুব জোয়ান, সন্তান দুটা বৃদ্ধ হয়ে গেছে এবং তারা জড়সড় হয়ে গেছে। কেন? বলে তুমি কি ভাবো নারদ? আমি একটা ধারণা করেছি এদের অভাব আছে। কিসের? এরা ভক্তিও, এরা কি, একজন হইল গানী, আরেকজন হইল বৈরাগ্য, কিন্তু কি নাই? ভক্তি তাদের নাই। নারদ তোমারটাই সত্য। তারা বলল তোমারটাই সত্য। বলে এদের বৈরাগ্য আসবে কখন? ভক্তি আসবে কখন? বলে হ্যাঁ, ওই যে সুখদেব যেখানে ভাগবত প্রচার করবে, তাৎক্ষণিক সেখানে পথেই সুখদেবের সাথে তাদের দেখা হবে, যদি তারা সেখানে ভাগবত শ্রবণ করতে পারে। নারদ এসে তাদেরকে খবর দিলেন। খবর দিয়ে সেখানে নিয়ে গেলেন। তারা ভাগবতী শ্রবণ করতেছে। করতে 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 ভাগবত সমাপ্ত। তাদেরও দেখা যায় তারা আগের মতো হয়ে গেছে। তাহলে ভাগবতের গুণাগুণ কি? এই ভাগবত কি বলতেছে এবং আমরা আসলে কি ভাগবত শ্রবণ করতে আসি, এরকম কোনো মানসিকতা আমাদের মধ্যে প্রয়োজনে থাকে? কেন থাকে না? ভাগবত আমাদের বিপক্ষে কাজ করছে। ভাগবত আমাদের পক্ষে কাজ করে না। 60,000 ঋষি ভাগবত কথা শুনতে গেলেন, তার মধ্যে একজন মাত্র ভাগবত শ্রবণেই কি করলেন? উনি এত বড় যে এত মনোযোগী এবং ওনার প্রতি ভাগবতের এতই কৃপা, উনি শোনা মাত্র শ্রুতিধর হয়ে গেলেন। মানে কমপ্লিট ভাগবত ওনার মুখস্থ হয়ে গেল। কিন্তু উনি শূদ্র। এখন শূদ্রের মুখে ভাগবত প্রচার করা সম্ভব নয়। এই ভেবে উনি ভিতরে ভাগবত রাখলেন। আর দেশে যখন কলির আবির্ভাব হলো, সিমটম আরম্ভ হলো, তখন
সবাই মিলে এই কুমার চতুর্থ এবং আরো আরো নারদ সহ সবাই চিন্তা করলেন যে এখন কি করা, আমরা কোথায় যাব, কার কাছে যাব, পৃথিবী কেন এত পীড়ন হচ্ছে, আসতেছে আরো ব্যাপক আকারে আসতেছে। তারা বলে আমাদের জন্ম আমাদের পিতার কাছে যাই, জন্মদাতা পিতা, পিতা বলতে পারবে। ব্রহ্মার কাছে গেলেন, ব্রহ্মা ধ্যানস্থ হলেন। ব্রহ্মা বলল এ তো আমার কাছে নয়, তবে হ্যাঁ আমার কাছে যা আছে তা শুনো। কি? আমি এখান থেকে একটা তীর নিক্ষেপ করব, এই তীরটা যেখানে গিয়ে পড়বে নিমিষ হবে, মানে মাটির সাথে মিশবে, সেখানে তোমরা অবস্থান করো, ওই সেই স্থানে তোমরা তোমাদের কাম্য ফল যাহা সেখানে তোমরা পাবে। সেখানে গোবিন্দ আসবেই একদিন না একদিন, সেখানে গোবিন্দ যাবে। এখন নমিষারণ্য তো পবিত্র স্থান, সেখানে গিয়ে দেখেছে বহু জঙ্গল, সেখানে থাকার মতন বসার মতো স্থান নাই। তারা এটা পরিষ্কার করে সেখানে অবস্থান করছে। কোথায় ভগবান কবে আসবে, কখন আসবে, কবে আসবে, কখন আসবে, দিন যাচ্ছে মাস যাচ্ছে, কই ভগবান আসতেছে না। ভগবান তখনই আসবে যখন ঠিক ওনার সময় হবে। এর ফাঁকেই চলে গেলেন পরীক্ষিত মহারাজ, কারণ পরীক্ষিত মহারাজ হলেন অভিশপ্ত ব্রহ্মশাপ। তখন ওনার ধারণা হলো আমার রাজ্যে 60,000 ঋষি বসত করে, আমি ঋষিদের থেকে ঋষির সাথে গোবিন্দের সাথে যোগাযোগ, আমি সেখানে গেলেই হয়তো আমার ব্রহ্মশাপ কর্তনের মহা ওষুধটা আমি সেখানে পাব। 60,000 ঋষিকে উনি প্রণাম করলেন, আর পরীক্ষিতকে দেখে 60,000 ঋষি খুব আনন্দিত হলেন যে উনি তো পরীক্ষিত মহারাজ, কারণ উনার এমন ভাগ্য উনি মাতৃগর্ভেই গোবিন্দ দর্শন করিয়াছে। আমরা যে 60,000 ঋষি অপেক্ষা করতেছি গোবিন্দ দর্শন করার জন্য, উনি কিন্তু মাতৃগর্ভেই গোবিন্দ দর্শন করছে। উনি যখন আসছে গোবিন্দ অবশ্যই এখানে আসবে। এবার পরীক্ষিত বলতেছে আপনারা তো মুনি ঋষি আরো কি ভিগু টিগু যা আছে সব, আমার একটা বেধি সৃষ্টি হয়েছে। বলে কি? বলে আমি ব্রহ্মশাপে শাপিত। আরো একটা সংবাদ হলো 7 দিন মাত্র আমার আয়ু, এখন 7 দিনের দিনে আমার মৃত্যু হোক, এটার জন্য কোনো প্রতিকারের প্রয়োজন নেই। আমি বাঁচতে চাই না, তবে আমি একটা চাই, এই 7 দিন কি কর্ম করলে আমার দেহের মধ্যে ব্রহ্মসাপ থাকিবে। ঋষিরা তখন সবাই ভিতরে ভিতরে বা বাহ্যিক ভাবে হাসলেন, অহংকারে হাসি আসলো। যোগ যোগ ধরে আমরা সাধনা করি, বসে আছি, আমরা গোবিন্দ লাভ করতে পারি না, আর এমন সংবাদ নিয়ে আসলো এই 7 দিনে চায় সে ব্রহ্মসাপ কর্তন। আমরা তো জানি আমরা মনে ঋষি, আমরা কোনো অপরাধ করি নাই, তারপরেও আমাদের গোবিন্দ দর্শন হয় না। আর এ কি চায়? তারা সঠিক কোনো তথ্য ওনাকে দিতে পারেন নাই। উনি দেখলেন এখানে আর বসে থেকেও আমার সময় নষ্ট করে কোনো লাভ নেই, আমার আর কোনো পথ নেই, একটাই আছে, আমি গঙ্গার দিকে চলে যাই। গঙ্গাতে আমার শরীর সমাধি হবে, আর সেখানে বসে বসে আমি গোবিন্দ স্মরণ করব, কারণ গোবিন্দ তো আমার ইষ্ট দেবতা, আমার পিতা, আমার দাদা, এদেরই তো। কারণ এই পরীক্ষিত মহারাজ কোন বংশের? যেই বংশের পঞ্চ পাণ্ডবদের বংশের, সে পঞ্চম পাণ্ডবদের পক্ষেই ছিল গোবিন্দ। আমার দাদা বিজাদের সাথে যখন গোবিন্দ সর্বদাই ছিল, তাইলে গোবিন্দ আমাকে একটা কৃপা হয়তো করতে পারে। গঙ্গার তীরে বসে কি করলেন? বসার সাথে সাথে কিছুক্ষণ পরে দেখতেছে একজন খুব লম্বা চূড়া আসতেছে, একজন লোক কি হেলিতে দুলিতে আসিতেছে। বলে এই দিকে আসে কেন? আর ওনাকে দেখতে এমন দেখা যায় কেন? কি জ্যোতির্ময়,
জুতি উনি লড়েন গেটের কাছে, জুতি চলে আসছে এখানে, নিশ্চয় ওনার ভিতরে কিছু আছে। উনি হয়তো বা আমাকে কৃপা করার জন্য ওনার আগমন। যখন নিকটে আসলেন, উঠে দাঁড়ালেন, আসনটা ছেড়ে দিলেন। আর সেখানে আসন পাবে কি? সেখানে তো ওই যে এটারে কি বলে, যে আসন দিয়েছে, এই যে পিতা মাতা মারা গেলে আমরা কি লই, হ্যাঁ, এই সেই আসন, কুশাসন। এটা এখন লইতে চায় না, লজ্জা যায়, মাথা যায়, কাটা যায়, ব্যাগ দিকে শেষ। হ্যাঁ, ব্যাগও তো ভরে যদিও লয়, আর নয় এটা 15 দিন, এটা লওয়ানোর ইয়ে হইলো 1 মাস। এটা এখন কয় যে 5 দিনে শেষ করুন যায় হরে কৃষ্ণ। তো এটার উপরে উপবেশন করাইয়া উনি গঙ্গার থেকে জল এনে সুখদেবের পাদপ্রক্ষালন করলেন, করে বলছে, প্রভু অবশ্যই মহতের আগমন, কি জন্য? কিছু দেওয়ার জন্য, আমাকে কৃপা করার জন্যই আপনার আগমন। আপনি আমাকে প্রসাদী করুন, কৃপা করুন, মানে আপনি আমাকে কৃপা করুন। বলে কি? বলে আমি তো ব্রহ্মশাপে সাপ, আমার দেহে কোনো অভিশাপ ছিল না, এখন আমার দেহের মধ্যে হইল ব্রহ্মশাপ। যোগ ধর্মে আমার এই অভিশাপটা আসছে, তো কি করতে হবে? বলে আমার মৃত্যু হোক, মৃত্যুর আগে কি কর্ম আমি করলে আমার এই দেহে ব্রহ্মশাপ থাকিবে? বলে হ্যাঁ আছে আমার কাছে, আমি তো সেই ওষুধ নিয়ে আমি তোমার কাছে এসেছি। আমি সেই উপযুক্ত রোগী পাই না বলে এই ওষুধটা দিতে পারি। আজকে রোগী পেয়েছি, আমি ওষুধ দেব। বলে কি? বলে এই ভাগবত শ্রবণ করিতে করিতে যদি দেহান্তরিত হয়, ওই দেহের মধ্যে বলে প্রভু আমি মৃত্যু চাই, মৃত্যু হোক, আমার শুধু ব্রহ্মসাপ কর্তন করেন। বল না, এই ভাগবত শ্রবণ করলে তোমার যখন তোমার কি হবে, ব্রহ্মসাপ মোচন হয়ে যাবে, তাহলে অকালে তোমার মৃত্যু হইতে পারবে না। কারণ তোমাকে তক্ষক এই কলি রূপে প্রবেশ করবে, তোমাকে দংশন করবে। আমি যেখানে আছি, ভাগবত যেখানে আছে, চক্রের ভিতরে কখনো কলি প্রবেশ করিতে পারিবে। তো এখন ভাগবত শোনাবে, ভাগবত উনি শ্রবণ করবে। সুখদেব গোস্বামী ভাবতেছে, এ তো অনাহারী, মৃত্যুর কথা মনে আসলে মানুষ ভীত হয়ে যায়। তারপরে খাওয়া নাই, যেখানে রাজ সিংহাসনে উপবেশন ছিলেন সেটা ত্যাগ করে বৈরাগ্য হয়ে চলে আসছে নদীর পাড়ে। বসত রাজ সিংহাসনে, আজকে বসেছে কি কুশাসন। এর কি ভাগবত শ্রবণ করার শক্তি ধারণ আছে? ক্লান্তি, খিদা এগুলা যখন পায় তখন ভাগবত কি শোনার শক্তি আমাদের থাকে? এরও তো একই, অনিদ্রা, মৃত্যুর ভয়, খিদা সবকিছুই তো তার মধ্যে জড়িত। সে কি ভাগবত শ্রবণ করতে পারবে? ভাবতেছে সুখদেব গোস্বামী। এখন সুখদেব গোস্বামী ভাগবত আরম্ভ করলেন, উনি শ্রবণ করতেছেন, কিছু কিছু প্রশ্ন করতেছেন। কে? পরীক্ষিত মহারাজ। ভাগবত বলে, ভাগবত যখন চলে, ভাগবতী লোক হলে, ভাগবতী কথা হলে, ভাগবতী প্রশ্ন হলে প্রশ্ন করা যায়। সুখদেব উৎসাহিত হয় ভিতরে, বাইরে দেখায় না। বাইরে এমন ভাব দেখাচ্ছে যে হঠাৎ করে উনি চিন্তিত হয়ে যায়। কি প্রশ্ন করল? ও চিন্তিত হলে পরীক্ষিত বলে যে, প্রভু আপনি যাহা ভাবছেন মনে হয় উত্তরটা আমি শোনার মতো উপযুক্ত নয়। কারণ আমার খিদা, আমার তৃষ্ণা, আমার নিদ্রা সবগুলো তো আমাকে গ্রাস করেছে। না না, ওরকম কিছু ভাববেন না। কারণ একটা মাত্র তৃষ্ণার কারণে আমি অভিশপ্ত হয়েছি। যদি সেদিন শিকারে আমার জল পিপাসা না পেত, তাহলে তো আমি কারো বাড়ি খোঁজ করতাম না। বাড়ি খোঁজ করতে গিয়েই তো আমি মুনির গলায় সর্পটা দিয়ে দিছি।
তৃষ্ণা আমার সেখানে নিবারণ হয়ে গেছে, কখনো আমার নিদ্রা আসবে না, কখনো আমার তৃষ্ণা আসবে না। আপনি আমাকে শুনান, সে ভাগবত শুনতে শুনতে ভাগবত 18,000 শ্লোকে পরিণত হলো এবং ভাগবত 18,000 শ্লোক উনি শ্রবণ করেছেন। এই যে 18,000 শ্লোক, চতুশ্লোকী ভাগবত 18,000 হয়েছে। প্রশ্ন না করলে কি করে 18,000 হয়? ওই 4টা শ্লোক দিয়েই তো তার সব দূর করতে পারত। তারপর কি হলো? তারপর ভাগবত শ্রবণ করতে করতে এখন ভাগবত শ্রবণ শেষ। সুখদেব গোস্বামী বসে আছেন, পরীক্ষিত বলতেছেন, প্রভু ভাগবতী কথা তো সমাপ্ত হয়ে গেছে, আপনি আসনটা ত্যাগ করুন। বলে না, আমি বসে থাকবো, আমি দেখবো কোন দিক দিয়ে কলি প্রবেশ করে। আমি কি বলছি ভাগবত শ্রবণ করলেই তোমার মঙ্গল, এখানে কলি প্রবেশ করতে পারবে না, তাহলে তো ভাগবতী কথা মিথ্যা। যদি কলি প্রবেশ, বলে প্রভু মৃত্যুটা হইতে দেন। কি কেন? বলে যদি আমার মৃত্যু না হয় তাহলে জগতে ব্রহ্ম সাপ থাকিবে না, আর ব্রহ্ম সাপ না থাকলে জনগণ ধর্ম করবে না। সুতরাং ব্রহ্ম সাপটা আমি স্থাপিত করতে চাই। তাইলে তো আমাকে একটা কাজ করতে হয়, কি? আমি আসন ত্যাগ করতে পারবো, তবে তৎক্ষণ তোমাকে দংশন করতে পারবে না, দংশনে তোমার প্রাণ যাবে না, স্বইচ্ছায় তোমার প্রাণটা উদ্গম হবে, প্রাণহীন দেহের মধ্যে তক্ষকে দংশন করবে। এই হইলে আমি উঠতে পারবো। তাই হোক প্রভু। তো স্বইচ্ছায় পরীক্ষিতের প্রাণ যখন উদ্গম হলো, প্রাণহীন দেহের মধ্যে তখন তক্ষ দংশন করলো। এর বিস্তারিত ভিতরে যখন প্রবেশ করবেন তখন বুঝতে পারবেন, কারণ তক্ষকের সাথে ওজার সাথে বহু তর্ক বিতর্ক হয়েছে। ওজায় বলে পরীক্ষিতকে কে দংশন করবে, এত বিষধারীকে? তক্ষক বলে আমি। বলে না, আমি তোর উপরে ওজা, সাথে সাথে তোর বিষটাকে আমি মাটি করে দেব। আসলে তার সেই ক্ষমতা ছিল। তো আজ আগামী দিন আমরা পরীক্ষিত মহারাজের জন্মের বৃত্তান্তটা একটু আস্বাদন করব, তারপর ভাগবতে প্রবেশ করব। কারণ পরীক্ষিত দিয়েই তো ভাগবত, সুতরাং পরীক্ষিতের জন্মে হয় নাই, ভাগবত আসবে কোথা থেকে, তাই না? আজ দুদিন আমরা ভূমিকাটা দেখলাম যে ভাগবতের ভূমিকা হলো ভাগবত শ্রবণ করবেন, ভাগবতী আসরে আসলে ভাগবতী কথা শুনবেন এবং আপনার ওগুলো আস্তে আস্তে দূরীভূত হয়ে যাবে। একটু কষ্ট দেন, নিদ্রাটাকে দূর করেন, ইচ্ছা করে দূর করেন, দেখবেন চলে যাবে। আপনার আকাঙ্ক্ষা সৃষ্টি করেন, যার তারপর কি আসতেছে, ভাগবত কি বলতেছে, আমি কতটুকু ভাগবতীর মধ্যে আছি। এই বেদিটা যখন আপনাকে আক্রমণ করবে তখন আপনার ঘুম আসতে পারবে না। পরীক্ষিত ভাবছে আমার তো ঘুম আইব, আমার তো খিদা লাগছে, আমার তো ক্লান্তি আসবে, কিন্তু আমি যদি এগুলাতেই ভুগি আমাদের শুনাইব কি? তাই প্রকাশ্য উনি বলে দিলেন আমার এগুলা দূর হয়ে গেছে, এক তৃষ্ণার কারণে আমি অভিশপ্ত। আজকের মতো ভাগবত এখানে বিশ্রাম। আমরা আগামী দিন পরীক্ষিতের জন্ম যে লীলাটা হয়েছে সেটা আমরা আস্বাদন করব। জয় রাধে, জয় জয় শ্রীমদ্ ভাগবত। জয় জয় সাধু গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দ।